এ আমার সন্তানেরা শুনে রাখো, আমি তোমাদেরকে 1 নাম্বার নসিহত করেছি, আমার মৃত্যুর পরে আমার লাশটা যেন 4 জন ডাক্তার বহন করে নিয়ে যায়। এর কারণ হলো আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে এই মেসেজটুকু দিতে চাই, হে পৃথিবীর মানুষেরা, দেখো এই দুনিয়ায় থাকার জায়গা নয়। আজকে যারা আমার লাশ বহন করে নিয়ে যাচ্ছে এরা হলো ডাক্তার। ডাক্তার কোনো মানুষকে হায়াত দিতে পারে না, জীবন দিতে পারে না। যদি ডাক্তাররা মানুষকে বাঁচাইতে পারত তাহলে আজকে ডাক্তাররা আমার লাশ বহন করে নিয়ে যেত না। ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না। কোনো মানুষ যদি বলে ডাক্তার আমাকে বাঁচিয়েছে, সেটা শিরিক হয়ে যাবে। কারণ সুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, অসুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য দুনিয়ার মানুষদেরকে আমি বোঝাতে চাই, আমার টাকার কোনো অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, আমার সম্মানের কোনো অভাব ছিল না, কিন্তু আজকে আমি এত অসহায়। দেখো, যদি টাকা পয়সা দিয়া আমার যে পরিমাণ সম্পদ আছে ওই সম্পদ দিয়ে যদি আমি বাঁচতে পারতাম তাহলে ডাক্তারদেরকে আমার সমস্ত সম্পদ দিয়ে বলতাম, ডাক্তাররা তোমরা আমাকে বাঁচাও। ডাক্তাররা মানুষকে বাঁচাতে পারে না। এই জন্য দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চাই, এ দুনিয়ার মানুষরা, একজন মানুষ মারা যাওয়ার পরে ওইখানে ডাক্তাররা পর্যন্ত অসহায় হয়ে যায়, কারণ ডাক্তাররা মানুষকে বাঁচাতে পারে না। এমনকি ডাক্তাররাও মারা যায়, ডাক্তারের ছেলে মেয়ে মারা যায়, মা বাবা মারা যায়। ডাক্তাররা যদি মানুষকে বাঁচাইতে পারত তাহলে এই দুনিয়াতে বহুত মানুষ ডাক্তারদেরকে টাকা দিয়ে বাঁচতে পারত, ঠিক কিনা? দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চাই, হে দুনিয়ার মানুষেরা, আজকে দেখো আমার লাশটা ডাক্তাররা বহন করে নিয়ে যাচ্ছে। এর অর্থ হলো এই পৃথিবীতে কোনো ডাক্তার কোনো মানুষকে বাঁচাতে পারে না। সুবহানাল্লাহ। যখন হায়াত শেষ হয়ে যাবে কোনো ডাক্তার মানুষকে বাঁচাতে পারবে না। এইভাবে ওই ব্যক্তি বলেন, এ আমার সন্তানেরা, আমি 2 নম্বর নসিহত করেছি, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় দিয়ে আমার এই যখন শরীরটা পেছাইবা তখন আমার 2টা হাত কাফনের বাহিরে রাখবা। আমি এই জন্য এটা বলেছি, দুনিয়ার মানুষদেরকে আমি এই মেসেজটুকু দিতে চাই, হে দুনিয়ার মানুষেরা, দেখো আমি একজন বাদশা ছিলাম, আমি একজন বড় সম্মানী ব্যক্তি ছিলাম, আমার টাকা পয়সার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, আমার স্বর্ণ রূপার অভাব নাই। কিন্তু আজকে দেখো আমি এত বড় একজন বাদশাহ হয়েও সাদা 3 কানা কাফনের কাপড়ের ভিতরে এমন ভাবে যাচ্ছি আমার 2 কান হাতও খালি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। মনোযোগের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপর দমদমা বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলে সভাপতির আসনে আসীন সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা,
প্রাণ প্রিয় আমার তরুণ এবং যুবক ভাইরা, মাদ্রাসা থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া এবং মায়া করে কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনা যে মহান আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 29তম পারার সূরা মুলকের দুটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং একদিন আল্লাহ তাআলা এই দুনিয়ায় থেকেও আমাদেরকে মৃত্যুর মাধ্যমে তার কাছে নিয়ে যাবেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত এবং মওত দিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। যে আমি যে আমার বান্দা এবং বান্দিকে একটা জীবন দিলাম, 50 বছরের 60 বছরের জিন্দেগি দিলাম, আমার দেওয়া জীবনকে সে কোন পথে ব্যয় করে, আমার দেওয়া জীবনকে সে আমি আল্লাহর ইবাদত বন্দেগিতে ব্যয় করে না আমার নাফরমানির মধ্যে ব্যয় করে, আমি আমার বান্দা এবং বান্দিদের কাছ থেকে মৃত্যুর মাধ্যমে পরীক্ষা নিতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুলকের 2য় আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মওত দিয়েছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল উত্তম, কার আমল ভালো, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা মৃত ছিলে। আমরা কি ছিলাম? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। মানে এই দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এটা আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে মা বাবার মাধ্যমে জন্ম দিয়ে তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, তোমাদের এই ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার পরে আমি আবার তোমাদেরকে মৃত্যু দান করব। এরপরে বলেন, সেই মৃত্যুর পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাদেরকে আখিরাতে কিয়ামতের দিন সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে নিয়ে আসব। তাহলে এই 2টা আয়াত থেকে আমরা বুঝলাম, এই দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছি। এক সময় মৃত্যুর মাধ্যমেও আমার এই দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, ঠিক কি না? এই দুনিয়ার সফর মৃত্যুর মাধ্যমে শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের থেকে কিয়ামতের দিন হিসাব নেবেন আমাদের কাছ থেকে, ঠিক কি না? দুনিয়ায় হলো এটা পরীক্ষা, আর আখিরাতে আল্লাহ তাআলা এই পরীক্ষার রেজাল্ট দিবেন আখিরাতে। দুনিয়ায় নেবেন পরীক্ষা। পরীক্ষা কি? যারা আল্লাহর হুকুম মানবে, রাসূল করিম ইসলামের তরিকায় চলবে,
গান বাজনা শুনবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, জিনা করবে না, বেবিচার করবে না, সুদ ঘুষ খাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন পুরস্কার দিবেন জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ নাফরমানি করবে, জিনা করবে, বেবিচার করবে, সুদ ঘুষ খাবে, সমাজে অশৃঙ্খলা, অশান্তি, খুন খারাপি, সন্ত্রাসী, মাস্তানি যারা করবে, আল্লাহর হুকুম মোতাবেক যারা চলবে না, এদেরকেও আল্লাহ তাআলা আখিরাতে তার প্রতিদান দিবেন, সেটা হলো জাহান্নাম, বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা দেওয়ার জন্য, আবার আমাদেরকে পুরস্কার দিবেন আখিরাতে মৃত্যুর পরে। এখন মানুষ যখন, প্রত্যেক মানুষ মরণশীল, ঠিক কিনা? প্রত্যেককে তো মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। প্রাণী বলতে শুধু মানুষ না, জিন বলেন, মানুষ বলেন, পশুপঙ্খী বলেন, যত প্রাণী আছে সব মরণশীল, সবকে মরতে হবে, ঠিক কিনা? সব আমাদের পূর্বে যারা ছিলেন সবাই মারা গেছেন, না বাকি আছেন? আমাদের নবী বিশ্ব নবীর ইন্তেকাল হয় নাই? হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয় নাই? যত নবী, সাহাবী, তাবিঈন, আমাদের পূর্বসূরি, দাদা, পরদাদা সবাই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমাদেরকেও দুনিয়া থেকে যেতে হবে। তো আমাদের যে পরদাদারা, আমাদের দাদারা, আমাদের বাবারা এই দুনিয়া থেকে যে চলে গেছেন, যাওয়ার সময় জায়গা 2 বিঘা সাথে নিয়ে গেছেন? বলেন, জায়গা নিয়ে গেছেন? স্বর্ণ নিয়ে গেছেন? গাড়ি নিয়ে গেছেন? কোনো সম্পদ নিয়ে গেছেন? কিছুই নিয়ে যান নাই। তাহলে একজন মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ নবী বলেন তার কবর পর্যন্ত 3টা জিনিসটা। قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কবর পর্যন্ত তার সাথে মাত্র 3টা জিনিস যায়। নবীজি বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। কবর পর্যন্ত তার পরিবার পরিজন যায়। বাবা মারা গেছে, ছেলে বাবার লাশ বহন করে নিয়ে কবরে নিয়ে যায়। চাচা মারা গেছে, ভাতিজায় লাশটা নিয়ে কবরে যায়। বড় ভাই মারা গেছে, ছোট ভাই লাশ বহন করে কবরে নিয়ে যায়। এইভাবে আত্মীয় স্বজনরা কবর পর্যন্ত যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর মানুষের সম্পদ বলতে কাঠিয়া আর চাটাই বলেন, এগুলো মানুষের সাথে কবর পর্যন্ত যায়। আর মানুষের আমল যায়। আল্লাহ নবী, বিশ্বনবী বলেন, এরপর কবর থেকে 2টা জিনিস ফিরে আসে। ফায়ারজিউ ইসনানে, কবর থেকে 2টা জিনিস ফিরে আসে। সেটা হলো, কবর থেকে আত্মীয় স্বজনরা লাশকে দাফন করার পর কবর থেকে সবাই চলে আসে। সন্তান বাবাকে দাফন করার পর যত কলিজার টুকরা বাবা হোক না কেন, যত কলিজার টুকরা মা হোক না কেন, ভাই হোক না কেন, কবরের মধ্যে রেখে আত্মীয় স্বজন সবাই চলে আসে। এরপর মানুষের যে খাটিয়া আছে সেটাও চলে আসে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ফায়াবকা আমালুহু, একমাত্র তার আমল বাকি থাকে, তার আমল তার সাথে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমলটা আবার 2 প্রকার। একটা হলো নেক আমল আর একটা বদ আমল। আল্লাহর ওই বান্দাটা যদি দুনিয়াতে যদি ভালো মানুষ থাকে, দুনিয়াতে যদি ওই মানুষটা নামাজি হয়ে থাকে, জীবনে রোজা ছাড়ে নাই, হজ ফরজ ছিল হজ করেছে, হারাম খায় নাই, গান বাজনা শুনে নাই, জীবনে আল্লাহ নাফরমানি করে নাই, যদিও করে থাকে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা করে মাফ নিয়েছে, আর ইমানের হালতে মৃত্যুবরণ করেছে, ওই মানুষটা যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা মারা যাওয়ার পর
কবর তার সাথে বড় ভালো ব্যবহার করে। সুবহান আল্লাহ। নবী বিশ্ব নবী বলেন, একজন আল্লাহওয়ালা দিনদার নামাজি যদি মারা যায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা কবরকে ওই নেককার মানুষের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুবহানাল্লাহ, জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যদি ওই মানুষটা বেনামাজি হয়, ওই মানুষটা যদি কাফের হয়, নাফরমান হয়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই মানুষটা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা কবরকে জাহান্নামের একটা টুকরা বানিয়ে দেন। নাউজুবিল্লাহ, কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দেওয়া হয়। এই জন্য আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে যেইভাবে আমাদের দাদারা চলে গেছেন, বাবারা চলে গেছেন, পর্দাদারা চলে গেছেন, আমাদের যত পূর্বপুরুষরা দুনিয়ায় থেকে চলে গেছেন, মৃত্যু এমন একটা জিনিস যেটা থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে না। দুনিয়ার কোনো রাজা বাদশা বাঁচতে পারে না, দুনিয়ার কোনো শিল্পপতি বাঁচতে পারে না, দুনিয়ার যত বড় ধনী হোক না কেন, এমনকি যে ডাক্তাররা চিকিৎসা পর্যন্ত করে, ওই ডাক্তাররা পর্যন্ত মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। এই জন্য মরণ অবশ্যই আসবে। তবে মরণের আগে আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই আল্লাহর পরীক্ষায় নেক আমলের মাধ্যমে পাশ করতে হবে। ঠিক কি না? নেক আমলের মাধ্যমে পাশ করতে হবে। বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, ওনার নাম আলেকজান্ডার। উনি ধনাঢ্য একজন বাদশাহ ছিলেন। উনি ইন্তেকালের পূর্বে ওনার সন্তানদেরকে 3টা নসিহত করেছেন, ওসিয়ত করেছেন। হে আমার সন্তানেরা, আমার মৃত্যুর পর আমার লাশটা যেন 4 জন ডাক্তার বহন করে নিয়ে যায়। কয়জন ডাক্তার? 4 জন। 2 নম্বর, আমাকে কাফনের ভিতরে ঢুকানোর পরে আমার 2টা হাত যেন কাফনের বাহিরে থাকে, 2টা হাত যেন কাফনের বাহিরে এইভাবে ছড়ানো থাকে। 3 নম্বর, আমার ইন্তেকালের পরে আমার সম্পদগুলোকে আমার চতুর্দিকে তোমরা ছড়াইয়া ছিটাইয়া রাখবা। সন্তানরা জিজ্ঞাসা করে, বাবা, এমন ওসিয়ত আপনি আমাদেরকে কেন করলেন? কেন আপনার লাশ ডাক্তাররা বহন করবে? কেন আপনার হাত কাফনের বাহিরে বের করে রাখবো? কেন আপনার চতুর্দিকে সম্পদগুলো ছড়াইয়া ছিটাইয়া রাখবো? কারণ কি? ওই সময় বিশ্ববিখ্যাত আলেকজান্ডার বলেন, হে আমার সন্তানেরা, শুনে রাখো, আমি তোমাদেরকে 1 নাম্বার নসিহত করেছি, আমার মৃত্যুর পরে আমার লাশটা যেন 4 জন ডাক্তার বহন করে নিয়ে যায়। এর কারণ হলো, আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে এই মেসেজটুকু দিতে চাই, হে পৃথিবীর মানুষেরা, দেখো, এই দুনিয়ায় থাকার জায়গা নয়। আজকে যারা আমার লাশ বহন করে নিয়ে যাচ্ছে, এরা হলো ডাক্তার। ডাক্তার কোনো মানুষকে হায়াত দিতে পারে না, জীবন দিতে পারে না। যদি ডাক্তাররা মানুষকে বাঁচাইতে পারত, তাহলে আজকে ডাক্তাররা আমার লাশ বহন করে নিয়ে যেত না। ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না। কোনো মানুষ যদি বলে ডাক্তার আমাকে বাঁচিয়েছে, সেটা শিরিক হয়ে যাবে। কারণ সুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, অসুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য দুনিয়ার মানুষদেরকে আমি বোঝাতে চাই, আমার টাকার কোনো অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, আমার সম্মানের কোনো অভাব ছিল না, কিন্তু আজকে আমি এত অসহায়। দেখো, যদি টাকা পয়সা দিয়া আমার যে পরিমাণ সম্পদ আছে, ওই সম্পদ দিয়ে যদি আমি বাঁচতে পারতাম, তাহলে ডাক্তারদেরকে আমার সমস্ত সম্পদ দিয়ে বলতাম, ডাক্তাররা তোমরা আমাকে বাঁচাও। ডাক্তাররা মানুষকে বাঁচাতে পারে না। এই জন্য দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চাই, এ দুনিয়ার মানুষরা,
একজন মানুষ মারা যাওয়ার পরে ওইখানে ডাক্তাররা পর্যন্ত অসহায় হয়ে যায়, কারণ ডাক্তাররা মানুষকে বাঁচাতে পারে না। এমনকি ডাক্তাররাও মারা যায়, ডাক্তারের ছেলে মেয়ে মারা যায়, মা বাবা মারা যায়। ডাক্তাররা যদি মানুষকে বাঁচাইতে পারত, তাহলে এই দুনিয়াতে বহুত মানুষ ডাক্তারদেরকে টাকা দিয়ে বাঁচতে পারতো, ঠিক কিনা? দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চাই, হে দুনিয়ার মানুষেরা, আজকে দেখো আমার লাশটা ডাক্তাররা বহন করে নিয়ে যাচ্ছে। এর অর্থ হলো এই পৃথিবীতে কোনো ডাক্তার কোনো মানুষকে বাঁচাতে পারে না। সুবহানাল্লাহ। যখন হায়াত শেষ হয়ে যাবে, কোনো ডাক্তার মানুষকে বাঁচাতে পারবে না। এইভাবে ওই ব্যক্তি বলেন, এ আমার সন্তানেরা, আমি 2 নম্বর নসিহত করেছি, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় দিয়ে আমারে যখন শরীরটা পেছাইবা, তখন আমার 2টা হাত কাফনের বাহিরে রাখবা। আমি এই জন্য এটা বলেছি, দুনিয়ার মানুষদেরকে আমি এই মেসেজটুকু দিতে চাই, হে দুনিয়ার মানুষেরা, দেখো আমি একজন বাদশা ছিলাম, আমি একজন বড় সম্মানী ব্যক্তি ছিলাম, আমার টাকা পয়সার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, আমার স্বর্ণ রূপার অভাব নাই। কিন্তু আজকে দেখো আমি এত বড় একজন বাদশা হয়েও সাদা 3 কানা কাফনের কাপড়ের ভিতরে এমনভাবে যাচ্ছি, আমার 2 কান হাতও খালি। এ দুনিয়ার মানুষেরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যত বড় জমিদার হও না কেন, তুমি যত বড় শিল্পপতি হও না কেন, তুমি যত বড় স্বর্ণরূপার মালিক হও না কেন, যত ধনাঢ্য ব্যক্তি হও না কেন, আর দুনিয়ার যত বড় এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হও না কেন, তোমার যদি হায়াত শেষ হয়ে যায়, তাহলে তোমাকেও এইভাবে সকলের মতো সাদা 3 কানা কাফনের কাপড়ের ভিতরে এমনভাবে যাইতে হবে, 2 কান হাত খালি থাকবে। তুমি 100 বিঘা জায়গার মালিক হও, তোমার জায়গার মাঝে পড়ে থাকবে। ব্যাংক তোমার কোটি কোটি টাকা থাকুক, তোমার কোটি কোটি টাকা পড়ে থাকবে। তোমার আদরের ছেলে সন্তানরা সব দুনিয়াতে পড়ে থাকবে। তোমার এত সুন্দর বাড়ি, ডুপ্লেক্স বাড়ি করেছ, কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেছ, তোমার বাড়ির জায়গায় বাড়ি থাকবে। তুমি কত দামি গাড়ি চড়ো, তোমার গাড়ির জায়গায় গাড়ি থাকবে, সব দুনিয়াতে থাকবে, কিন্তু একমাত্র তোমাকে খালি হাতে এই দুনিয়ায় থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যেতে হবে। আলেকজান্ডার বলেন, আমি 3 নম্বর নসিহত করেছি, আমার ইন্তেকালের পরে আমার চতুর্দিকে সম্পদগুলো যেন তোমরা ছড়ায়া ছিটায় রাখো। আমি দুনিয়ার মানুষদেরকে এটা বুঝাতে চাই, হে দুনিয়ার মানুষেরা, আমি যখন জীবিত ছিলাম আমি আমার সম্পদ কত হেফাজত করেছি, সম্পদকে কত মহব্বত করেছি। আজকে আমি এমন অসহায়, আমার স্বর্ণ রূপা টাকা পয়সা আমার লাশের চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া আছে, কিন্তু আজকে আমি এত অক্ষম, আমার সম্পদটা হাত দিয়েও ধরতে পারতেছি না। এ দুনিয়ার মানুষেরা, এখান থেকে শিক্ষা নাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে কবরে তার সন্তানাদি যাবে না? না যাবে। স্ত্রী যাবে, যত আদরের স্বামী হোক না কেন। স্ত্রী কি বলবে আমার স্বামীর দাফন করিও না? বলবে। সন্তান বলবে বাবারে দাফন করিও না? বলবে। যত আদরের স্বামী হোক না কেন, যেদিন মাইকে ঘোষণা হবে অমুক ব্যক্তি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছে, যত আদরের স্বামী হোক না কেন, স্ত্রী বলবে না, না আমার স্বামীরে 3টা দিন করে রাখো, এটা বলবে না। আমার ভাইয়েরা, আমাদেরকে দুনিয়ায় থেকে চলে যেতে হবে, একেবারে খালি হাতে চলে যেতে হবে। এই কবরে আমার যত আদরের সন্তান হোক না কেন, আমার যত আদরের স্ত্রী হোক না কেন, আদরের ভাই হোক না কেন, কেউ আমার সাথে যাবে না।
আমার স্বর্ণরূপা যে সম্পদের জন্য কত চুরি ডাকাতি করি, যে সম্পদের জন্য কত মানুষকে ঠগাই, কত মানুষের জায়গা জমি ঠকাইয়া সম্পদশালী হয়েছি, কত মানুষকে অন্যায় করছি, কত মানুষের সাথে এই সম্পদ উপার্জন করতে গিয়ে, কিন্তু আপনার এই সম্পদ আপনার সাথে যাবে না। আল্লাহর নবী বলেন, যদি তুমি নেককার হও, দিনদার হও, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরকে তোমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহান। আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, এই দুনিয়া এটা তাকার কোনো জায়গা নয়। এই দুনিয়াতে এমন অনেক ঘটনা আছে, বাবা দুনিয়াতে আছে কিন্তু ছেলে দুনিয়াতে নাই, ঠিক কিনা? বাবা দুনিয়াতে আছে, ছেলে নাই। বড় ভাই দুনিয়াতে আছে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মামা আছে, চাচা আছে, দাদাও দুনিয়াতে আছে, বাতিজা নাই, বাগনা নাই, নাতি নাই। মা দুনিয়াতে আছে, মেয়ে নাই। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও আমার বাবারা, কোন দিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তিটি মারা গেছে। আমার আজকে যেইভাবে কত মৃত ব্যক্তির এলান শুনি, আপনি আমি একটু চিন্তা করি না কেন, একদিন মসজিদের মাইকে আমার নামে এলান হবে, অমুক ব্যক্তি দুনিয়াতে নাই। এরপরে গ্রামের লোকেরা আমার কবরস্থান খনন করবে। কিছু মানুষ বাঁশঝাড় থেকে বাঁশ কাটবে, কিছু মানুষ বড়ই পাতা গরম পানি করবে আমাকে গোসল দেওয়ার জন্য। আত্মীয় স্বজনরা বলবে অমুক মারা গেছে, আর তারে খাটের উপর রাখো না, তারে নিচে নামায়া দাও, শরীরের জামাগুলো খুলে নাও, তাগা পর্যন্ত যা আছে আমার আপনার শরীর থেকে সব খুলে নেওয়া হবে, মাটিতে শোয়া রাখা হবে। কিছু মানুষ আমাকে আপনাকে জীবনের শেষ গোসল দেওয়াবে। এরপর আমাদেরকে খাটিয়া বহন করে নিয়ে যাওয়ার পরে জানাজার নামাজ পড়া হবে। আমার ভাইয়েরা, আমাদেরকে শেষবারের মতো জানাজার নামাজ পড়ে আমাদেরকে একাকী কবরের মধ্যে রাখা হবে। আপনি আমি যদি চিন্তা করি, আজকে আমি যেই মানুষটার জানাজা নামাজ পড়তেছি, আজকে আমি যেই মানুষটারে নিজের হাত দিয়া গোসল করাইতেছি, আজকে আমি যেই মানুষটারে নিজ হাতে কবরে দাফন করতেছি, এমন একটা দিন আসবে এই এলাকার মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা আমাকে গোসল দেওয়া হবে, আমার জানাজার নামাজ পড়বে, আমার একাকী কবরে রেখে চলে আসবে। আমার ভাইয়েরা, এই অন্ধকার কবরে সবাইকে যেতে হবে, এই অন্ধকার কবরে, মাটির কবরে সবাইকে যেতে হবে। কিন্তু আমরা এই দুনিয়াতে মৃত্যুর কথা স্মরণ করি না, অথচ আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্বাদ বিনষ্টকারী ওই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওই ব্যক্তিটি যদি ওই দিন মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আমরা মৃত্যুর কথা স্মরণ করছি না, অথচ কবর আমাদেরকে প্রতিদিন ডাকছে। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, কিন্তু আমরা কবরের ডাক শুনতে পাই না। কবর কি বলে? আল্লাহ নবী বলেন, কবর বলেন, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি হলাম একটা মাটির ঘর। কবর প্রতিদিন ডাকে, হে দুনিয়াবাসী, আমি হলাম একটা মাটির ঘর, আমি হলাম একটা একাকী ঘর, আমি হলাম একটা অন্ধকার ঘর, আমি কবর একটা মাটির ঘর। এই কবরে তোমাকে আসতে হবে, এই কবরে তোমাকে এই মাটির ঘরে আসতে হবে।
এই অন্ধকার ঘরে তোমাকে আসতে হবে। তবে শুনে রাখো, আমি এমন একটা মাটির ঘর, এই ঘরের মধ্যে যদি তুমি নেক আমল নিয়ে আসতে পারো, ওই ঘরের মধ্যে যদি তুমি ভালো কাজ করে আসতে পারো, নেক আমল করে নিয়ে আসতে পারো, তাহলে আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। সুবহানাল্লাহ। কি আমাদেরকে ডাকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কবর প্রতিদিন বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম একটা মাটির ঘর। এই ঘরে তোমাকে আসতে হবে। তুমি যত বড় বাদশাহ হও, প্রেসিডেন্ট হও, আর যত বড় ধনী হও না কেন, আমি এই মাটির ঘরে পৃথিবীর সমস্ত মানুষকে আসতে হবে। তুমি যদি দুনিয়ার জীবনে নেক আমল করে নিয়ে আসতে পারো, তাহলে আমি অন্ধকার কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কবর প্রতিদিন বলে, আনা বাইতুল ওয়াহদা, কবর প্রতিদিন বলে, আমি হলাম একাকী ঘর, একাকিত্বের ঘর, আমার ভিতরে আর কেউ নাই। এখানে ওই লাশের সাথে কোনো ভাই আসবে না, বাবা আসবে না, কেউ আসবে না, একাকী ঘর। ও দুনিয়ার মানুষেরা, এই একাকী ঘরে তুমি কেমনে থাকবা? এই কবরের ভিতরে কেউ নাই, এই কবরের ভিতরে কেউ বালিশ দিবে না, লেফ দিবে না, এই কবরের ভিতরে আরামদায়ক কোনো বিছানা নাই, কিচ্ছু নাই, একাকী ঘর। দুনিয়ার জীবনে তুমি আলো ছাড়া থাকতে পারো নাই, দুনিয়ার জীবনে তুমি বাতাস ছাড়া থাকতে পারো নাই, দুনিয়ার জীবনে তুমি আত্মীয় স্বজন তারা থাকতে পারো নাই, কলিজার টুকরা সন্তানকে ছাড়া থাকতে পারো নাই। কিন্তু এই কবরে তোমাকে একাকী থাকতে হবে, তোমার সাথে কেউ আসবে না। তবে তুমি যদি দুনিয়ার জীবনে নেক আমল নিয়ে আসতে পারো, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, তুমি যদি নেক আমল নিয়ে আসতে পারো, আল্লাহ তাআলা এই কবরে তোমার সাথে সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের নেককার সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। এই কবর প্রতিদিন ডাক দিয়ে বলি, আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকা মাকড়ের ঘর, কীট পতঙ্গের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। এ দুনিয়ার মানুষেরা, তোমরা, আমি কবর এটা পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। যদি তোমরা দুনিয়ার জীবনে নেক আমল করে আসতে পারো, আমার আল্লাহরে খুশি করতে পারো, নামাজ পড়ো, আমার আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি দুনিয়ার জীবন পরিচালনা করতে পারো, তাহলে আমি কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর আমি কবরের ভিতরে যদি দুনিয়াতে নেক আমল করে না আসতে পারো, তাহলে আমি হলাম এমন একটা মাটির ঘর। আল্লাহর নবী বলেন, একজন বদকার যখন তার মৃত্যু হয়ে যায়, তাকে যখন কবরে রাখা হয়, চতুর্দিকের মাটি তাকে চাপ দেওয়া শুরু করি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই অন্ধকার কবর, দুনিয়াতে যদি নেক আমল কেউ নিয়ে না যায়, কবর তার জন্য অন্ধকার হবে, আলোকিত হবে না। এমনকি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়ায় থেকে যেতে না পারে, তাহলে কবরে সাপ বিচ্ছু তাকে কামড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ। এই কবর হয়তো একটা জাহান্নামের টুকরা হবে, নতুবা একটা জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কবরকে আমাদের জান্নাতের বাগান বানাইতে চাই না জাহান্নামের টুকরা? কোনটা? জান্নাত বানাইতে চাই, ঠিক না? তাহলে কবরকে জান্নাত বানাইতে হইলে দুনিয়াতে নেক আমল করতে হবে, দুনিয়াতে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যুর বয়ে তো ক্রন্দন করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে কোথাও যেতেন, হযরত উসমান গনি শিশু বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া চিৎকার করে হযরত উসমান গনি এমনভাবে কাঁদতেন, চোখের পানি পড়ে গাল বেয়ে দাড়ি বেজে যেত। একজন সাহাবী হযরত উসমানকে প্রশ্ন করলেন, উসমান, জান্নাত জাহান্নামের আলোচনা হলে তোমাকে তো ক্রন্দন করতে দেখি নাই, কিন্তু দেখা যায় কবরের পাশ দিয়ে গেলে তুমি এত বেশি ক্রন্দন করো, কারণ কি?
হযরত উসমান গনি বলেন, এ আমার ভাই শুনে রাখো, কবর হলো মানুষের এটা আখেরাতের প্রথম গাটি হলো, প্রথম মানজিল হলো কবর। কোনো মানুষ যদি প্রথম গাটি পের হয়ে যায়, আশা করে যায় আল্লাহ দয়া করে বাকি গুলোতেও তাকে উদ্ধার করে দিবে। আর যদি ওই প্রথম গাটিতে কোনো মানুষ যদি আটকা পড়ে যায়, যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে প্রথম গাটিতে যেই মানুষটা আটকে যাবে, বাকি গাটগুলোতে সে আর পার হতে পারবে না। যে প্রথম গাটিতে আটকে যাবে আর কোনো গাট থেকে উদ্ধার হতে পারবে না। এই জন্য আমি এত বেশি ক্রন্দন করি আল্লাহর কাছে, আয় আল্লাহ, মৃত্যুর পর আখিরাতের প্রথম গাটি কবর, এই কবরে তুমি আমাদেরকে আটকায় না। যদি কোনো মানুষকে আটকায়া দেওয়া হয়, বাকি আর কোনো গাট সে পার হতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী, রাসূলুল্লাহর সাথী সঙ্গী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে মৃত্যুর ভয়ে ক্রন্দন করতেন, আল্লাহর কাছে বলতেন, কুনতু উসফুরান, আয় আল্লাহ, আমাকে যদি মানুষ না বানাইয়া আমারে যদি চড়ুই পাখি বানাইয়া দিতা, আমারে যদি মানুষ না বানাইয়া গাছের খড়কুটা বানাইয়া দিতা, আল্লাহ আমার বড় ভয় হয় মৃত্যুর পরে তুমি যদি আমারে জিজ্ঞাসা করে ফেলো, আবু বকর দুনিয়াতে তুমি কি আমল করেছো, আমার বড় ভয় হয় আমি সেদিন আপনার প্রশ্নের জবাব দিতে পারবো নি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, যিনি রাসূলুল্লাহর সাথে হিজরত করেছেন, আবু বকরের হিজরতের এক রাত্রের সব যদি এক পাল্লায় উঠানো হয়, আর সমস্ত সাহাবীদের সারা জীবনের সব যদি এক পাল্লায় উঠানো হয়, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর হিজরতের এক রাত্রের সবের ওই পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলছেন, আল্লাহ, যদি আমার মানুষ না বানায়া গাছের খড়কুটা পাতা লতা আমারে যদি চড়ুই পাখি বানিয়ে দিতা, কারণ গাছপালা চড়ুই পাখি এদের বিচার হবে না, এদের সাময়িক বিচার হবে, এরপরে এদেরকে জাহান্নামে এগুলোতে দেওয়া হবে না। আল্লাহ, আমার যদি এগুলো বানাইতা, আমার বড় ভয় হয় আপনি যদি আমার জিজ্ঞাসা করে ফেলেন, আবু বকর তুমি হিসাব দাও, আমার ভয় হয়, মনে হয় আমি হিসাব দিতে পারবো না। আল্লাহু আকবার। কেমন মৃত্যুর ভয় আর চিন্তা ছিল, কেমন মৃত্যুর ভয়ের চিন্তা। আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। আমাদের চলাফেরায় মনে হচ্ছে আমরা মনে হয় আর কোনোদিন মারা যাব না। আমাদের অবস্থায় বোঝা যাচ্ছে মৃত্যু মনে হয় আরো 100 বছর পরে আমাদের হবে। কত মানুষকে দেখেছি ঘর থেকে, মার কাছ থেকে স্ত্রীর কাছে বিদায় নিয়ে যায়, সিলেট শহরে যাবে, হঠাৎ করে ফোন আসে যে আপনার বাচ্চা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ঠিকই না? আসে কি না? বাড়ি থেকে বের হয়ে যায় ভালো, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত পরিবার দেখেছি বাড়ি থেকে ভালো বের হচ্ছে, রাস্তায় সে মারা গেছে। হঠাৎ ছেলেটা ঘুমাইছে, পরের দিন শোনা যায় ঘুমের মধ্যে মারা গেছে। এরকম হয় কি না? ঘুমাইছে, ভালো ঘুমাইছে, পরের দিন শোনা যায় সে মারা গেছে। আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতাম, আল্লাহর ভয় অন্তরে পয়দা হইতো। মৃত্যুর কথা স্মরণ করলে দিল নরম হয়, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে আল্লাহর ভয় পয়দা হয়। আজকের যুবকগুলো এরা যেন মৃত্যুকেই তারা বুঝতে চায় না, মনে হয় আরও তো সময় আছে, বুড়া হব, দাড়ি টাড়ি পাকবে, এরপর মনে হয় মরণ আমাদের আসবে। অথচ ভাই, তুমি তো জানো না, হয়তো তো হতে পারে আপনার সাদা কাফনের কাপড়টা বাজারে চলে আসছে, আপনার কাফনের কাপড়টা বাজারে চলে আসছে। আপনি আরো 1 বছর বাঁচবেন, 1 সপ্তাহ বাঁচবেন, আরো 1 দিন বাঁচবেন, পৃথিবীর কোনো মানুষ এই গ্যারান্টি দিতে পারে না। পৃথিবীর কোন মানুষ এই গ্যারান্টি দিতে পারে না। এই জন্য বলি, এই দুনিয়াতে কত যুবক আছে আজকে দুনিয়া নিয়ে তো ব্যস্ত, মোবাইল নিয়ে তো ব্যস্ত। যুবক সে রাত্রি বেলা ঘুমাইছে, কানে ইয়ারফোন লাগাইয়া
গান শুনে শুনে ঘুমাচ্ছে। যুবক, তুমি যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে শুনে তুমি যে শুয়ে পড়ছো, ঘুমাইছ, তুমি জানো না হয়তো হতেও পারে যদি এই ঘুমের মধ্যে এটাই যদি তোমার জীবনের শেষ রাত হয়, তোমার কানে যদি ইয়ারফোন লাগানো থাকে, গান শোনা থাকে। যুবক, তোমার এই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, তোমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমার চেহারা কানা কেমনে দেখাইবা? আল্লাহর সামনে কেমনে তোমার চেহারা দেখাইবা? এই যুবক, আজকে মোবাইলে মোবাইলে গান, পকেটে পকেটে গান। যুবক, মনে করবা তুমি দুনিয়ায় থেকে এক সময় বিদায় নিবা। যদি গান শুনে শুনে তোমার মৃত্যু হয়, তাহলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, এই মৃত্যু কখন কার দরজায় কড়া নাড়বে পৃথিবীর কেউ বলতে পারবে না। যখন যার মৃত্যু নির্ধারিত তখনই তার মৃত্যু হবে। এই জন্য আমার যে বাবারা আজকে গান বাজনা নিয়ে ব্যস্ত, আমার যে ভাইয়েরা আজকে সুদ ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ এত ব্যাপকভাবে চলা, আজকে সুদ এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, নারীরা পর্যন্ত সুদের কারবারের সাথে জড়িত। অনেক নারীদেরকে আমার কাছে এই সংবাদ পর্যন্ত এসেছে, নারীরা সুদ দেয়, 100 টাকা দেয়, 100 টাকায় 10 টাকা, 1000 টাকা 1000, 100 টাকা। এ আমার মা, হে আমার বোনেরা, এ আমার মায়ের যদি শুনে রাখো, তুমি জানো নি এই সুদের কতটুকু গুনাহ। এই জন্য এই সুদ যে তুমি খাচ্ছ, এই সুদ খাওয়ার দ্বারা, এই যে ঘুষের টাকা তুমি খাইছো, এই ঘুষের টাকা খাওয়ার দ্বারা তোমার শরীরের রক্ত নাপাক হয়ে যাবে। তুমি যে তোমার স্ত্রী সন্তানকে সুদের টাকা খাওয়াচ্ছ, তুমি যে তোমার স্ত্রী সন্তানকে ঘুষের টাকা খাওয়াচ্ছ, তোমার স্ত্রী সন্তানদের রক্তটা নাপাক হয়ে যাবে। যে টাকা দিয়া তোমার সন্তানদের পোশাক কিনে দিছো, এই পোশাকটা পর্যন্ত হারাম হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরীরের রক্ত নাপাক, ওই নাপাক রক্ত নিয়ে, ওই নাপাক শরীরের রক্ত নিয়ে সারাদিন যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে সম্পদ দাও, আমার ছেলেটারে আলিম বানিয়ে দাও, আমার ছেলেটারে মুফতি মুহাদ্দিস বানিয়ে দাও, ওই শরীরের নাপাক রক্ত নিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার নামাজ কবুল হবে না। শরীরের নাপাক রক্ত নিয়ে যদি কয়েকবার হজ করে, তার হজ কবুল হবে না। যদি বিশাল একটা গরু কুরবানি দেয়, 5 লক্ষ টাকা দিয়ে কিনে যদি কুরবানি দেয়, আর যদি সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, আল্লাহর কসম করে বলছি একটা সওয়াবও হবে না। এই জন্য এই সুদ ঘুষ থেকে আমাদেরকে বাঁচতে হবে, গান বাজনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, জিনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, বেবিচার থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই সমাজে আরেকটা মহামারী দেখা দিয়েছে। অনেক সমাজে আসে, স্বামী তার স্ত্রীকে 3 তালাক দেয়, কিন্তু 3 তালাক দেওয়ার পরেও ওই স্ত্রীকে নিয়ে সংসার করতেছে। 3 তালাক দেয়, কিন্তু মুফতি সাহেবের কাছে গিয়ে বলে 2 তালাক দিছে, 1 তালাক দিছে। আমি এই সমস্ত ভাইদেরকে বলছি, আপনি যে আপনার স্ত্রীকে 3 তালাক দিয়ে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করছেন, আল্লাহর কসম, কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন, দুনিয়া আল্লাহ এবং তার রাসূলের লানত। কারণ একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর সে তার জন্য একজন বেগানা নারী হয়ে যায়, তাকে স্পর্শ করা হারাম, তাকে দেখা হারাম, তাকে ছোঁয়া হারাম। এই জন্য আপনি 3 তালাক দেওয়ার পরেও যদি ওই স্ত্রীর সাথে সংসার করেন, তাহলে এটা আর স্বামী স্ত্রী হিসাবে আপনাদের এই সংসার হবে না, এটা জিনায় পরিণত হয়ে যাবে। এবং এই জিনার মাধ্যমে আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে, এই সন্তান একটা জারজ সন্তান হবে। এই জন্য আমাদের সমাজকে, আজকে এই সমাজে অশান্তি, এই সমাজে তো বিশৃঙ্খলা, অশান্তি, সমাজের চতুর্দিকে দেখেন, আজকে শুধু সমাজের চতুর্দিকে হাহাকার। আজকে আমাদের খাদ্যের অভাব, আজকে আমাদের ব্যবসার অভাব, আজকে আমাদের সন্তানগুলো মানুষ হয় না, আলেম হয় না। বহুত বাবাকে শুনেছি, বাবারা বলে আমার সন্তান আমার কথা শুনে না, সন্তান মা বাবারে মারে, বাবা
সন্তান মা বাবারে মারে, কত জনের ঝামেলা চতুর্দিকে। কারণ হলো এই সমাজে আমরা এত এত পাপ আর গুনাহ করছি, আল্লাহ এগুলো বরদাস্ত করতে পারতেছেন না। এই গুনাহ আমাদেরকে ছাড়তে হবে। এই গুনাহগুলো ছেড়ে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে এমনভাবে জীবন গঠন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের মৃত্যু যদি তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। এর অর্থ হলো তোমাদের যখনই মৃত্যু হবে তোমরা এমনভাবে প্রস্তুতি নাও তোমাদের মৃত্যুটা যেন ইসলামের উপর হয়, মুসলমান অবস্থায় হয়, ঈমানের উপরে হয়। সুবহানাল্লাহ। প্রস্তুতি এমন থাকতে হবে যখনই আমার মৃত্যু আসো আমার মৃত্যুটা যেন ঈমানের অবস্থা হয়, ইসলামের উপর হয়, ঠিক কিনা? এই ধরনের প্রস্তুতি দিতে হবে। আমার ভাইয়েরা, মুমিন এবং কাফের এই যে মৃত্যু, কাফের এবং মুমিনদের মৃত্যু, এটা কি সমান হবে? সমান হবে না। নাফরমান এবং আল্লাহওয়ালার মৃত্যু কি সমান হবে? সমান হবে না। দেখেন হাদিস শরীফে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য গেলাম। নবীজি গিয়ে দেখলেন এখনো কবর খনন করা হয় নাই। নবীজি সেখানে বসলেন সাহাবীদেরকে নিয়ে। নবীজি হঠাৎ করে, নবীজির হাতে একটা লাঠি ছিল, নবীজি মাটির মধ্যে আঁকাআঁকি করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী আমাদের দিকে তাকায় বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবরের আযাব থেকে, 3 বার বলেছেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। তাহলে বোঝা গেল কবরের আযাব এটা সত্য। এখন মুমিন এবং কাফেরের যে মৃত্যু হবে কেমনে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, এ আমার সাহাবীরা, একজন মুমিনের যখন সাকরাতুল মাউত শুরু হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত থেকে রহমতের ফেরেশতাদেরকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় দিয়া ওই মুমূর্ষ ব্যক্তির নিকট, মুমিন বান্দার নিকট প্রেরণ করেন। সুবহানাল্লাহ। জান্নাতের ওই রহমতের ফেরেশতারা ওই মুমিন বান্দার পাশে এসে বসেন। আল্লাহ নবী বলেন, মুমিন বান্দার চেহারাটা যতটুকু যায় ফেরেশতারা সারিবদ্ধ হয়ে ততটুকু দাঁড়িয়ে বসে যান। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। ফেরেশতারা ওই মুমিন বান্দার মাথার পাশে বসে যেইভাবে একটা মা তার সন্তানকে আদর করে ঘুম পাড়ায়, ওই সময় ফেরেশতারা ওই মুমিন বান্দাকে বলবেন, হে মুমিন বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে বের হয়ে আসো। তোমার রব তোমার উপর সন্তুষ্ট। বড় আদবের সাথে, বিনয়ের সাথে আদর করে করে বলবেন, হে মুমিন বান্দা, তুমি তোমার রবের দিকে বের হয়ে আসো। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, একজন মুমিন বান্দার রূহটা কবজ করা হবে এমন ভাবে, আল্লাহ নবী বলেন যেইভাবে কলস থেকে পানি উল্টালে যেইভাবে ধীরে ধীরে পানিটা বের হয়ে যায়, ঠিক ধীরে ধীরে আরামের সাথে মুমিন বান্দার রূহটা কবজ করা হবে। এরপর ফেরেশতারা জান্নাতের সুগন্ধি যুক্ত কাফনের কাপড়ের রূহটা পেঁচাইয়া হযরত আজরাইল সহ প্রথম আসমানের দিকে উঠবেন। প্রথম আকাশের ফেরেশতারা বলবেন, হে ফেরেশতারা, তোমরা কার রূহ নিয়ে আসছো রে? এ তো সুঘ্রাণ করতেছে, এ তো ঘ্রাণ করতেছে, কার রূহটা নিয়ে আসছো? ফেরেশতারা বলবেন, দুনিয়ার অমুক বান্দার রূহটা নিয়ে আসতেছি। ফেরেশতারা আহলান সাহলা দিয়ে স্বাগতম জানিয়ে ওই আল্লাহর বান্দার রূহটা রিসিভ করবে, গ্রহণ করবে। প্রথম আকাশের ফেরেশতারা এইভাবে সংবর্ধনা দিয়া দ্বিতীয় আকাশে নিয়ে যাবে। দ্বিতীয় আকাশের ফেরেশতারা মিছিল সহকারে রূহটাকে নিয়ে তৃতীয় আকাশে যাবে। তৃতীয় আকাশের ফেরেশতারা চতুর্থ আকাশে যাবে।
চতুর্থ আকাশের ফেরেশতারা পঞ্চম আকাশে, পঞ্চম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশে, ষষ্ঠ আকাশের ফেরেশতারা সপ্তম আকাশে নিয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আর উপরে যেও না, আমার মুমিন বান্দার রূহটা তোমরা ইল্লিয়িন নামক জায়গায় লিপিবদ্ধ করে দাও। সুবহান। ইল্লিয়িন হলো নেককারদের যেখানে নাম লেখা হয়, এটা ইল্লিয়িন। ইল্লিয়িনে আমার বান্দার তোমরা নাম লিখে দাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই আমার ফেরেশতারা তোমরা আমার মুমিন বান্দার রূহটা এখন তার কবরের ভিতরে নিয়ে তার দেহের ভিতরে ঢুকিয়ে দাও। রহমতের ফেরেশতারা ওই মুমিন বান্দার রূহটা নিয়া তার কবরের ভিতরে দেহের ভিতরে ঢুকাইয়া দিবেন। কিছুক্ষণ পর দুইজন ফেরেশতা আসবেন, মুনকার নাকির। ওই দুইজন ফেরেশতা আসে তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রবকে? তখন মুমিন ব্যক্তি জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমাদের রবকে? আরো জোরে, আমাদের রবকে? আমাদের রব হলেন আল্লাহ। মুমিন ব্যক্তি জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। ফেরেশতারা দুই নম্বর প্রশ্ন করবেন, মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? মুমিন ব্যক্তি জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। বলে সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি জবাব দিবে, আমার ধর্মের নাম ইসলাম। ফেরেশতারা তিন নম্বর প্রশ্ন করবেন, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মহামনীষী আল্লাহ নবীর আকৃতি দেখাইয়া বলবেন, এই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। মুমিন ব্যক্তি বলবে, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘোষণা করবেন, হে আমার ফেরেশতারা, কাদ সাদ্দাকতা আবদি, তোমরা যে তিনটা প্রশ্ন করেছ আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। এই আমার ফেরেশতারা তোমরা দেরি করো না, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এ আমার ফেরেশতারা তোমরা দেরি করো না, আমার বান্দার কবরের মধ্যে, আমার বান্দার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সুবহান। এরপরে আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এ আমার ফেরেশতারা তোমরা দেরি করো না, আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুবহান। তিন নম্বরে এরপরে আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এ আমার ফেরেশতারা আমার বান্দার কবরকে জান্নাতের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। সুবহান। আমার বান্দার কবরকে জান্নাতের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সাথে। এখন বান্দা কবরে থাকবে ঠিক, কবর জান্নাতের বিছানা, জান্নাতি পোশাক, জান্নাতের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তিটি আল্লাহর কাছে বলবে, দেখেন আল্লাহর কাছে বলবে, আল্লাহ প্রশ্ন করবে, মাতা তাকুমুস সাআ, আল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? ফেরেশতারা জবাব দিবেন, কিয়ামত সংগঠিত হবে আরো অনেক ধরে কোটি কোটি গুণ বছর দেরি আছে। জিজ্ঞাসা করবেন, কেন কিয়ামতের কথা কেন জিজ্ঞাসা করছো? আমার বাবারা খেয়াল করে শুনেন, ওই মুমিন বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ কবরে থেকে জান্নাতের একটা দরজা দিয়ে যদি এত নাজ নিয়ামত আর এত সুখ শান্তি যদি পেয়ে থাকি, আল্লাহ কিয়ামত যদি সংগঠিত হয়ে যায় আর বিচারের পরে তুমি যদি আমার চিরস্থায়ী জান্নাতে দিয়ে দাও, তাহলে কত না নাজ নিয়ামত পেতে থাকবো। সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা একাকী কবরে আমার ভালো লাগতেছে না। ফেরেশতারা বলবেন, আপনার ভালো লাগার জন্য আল্লাহ আপনার একটা তসবিহ দিয়েছেন, কবরে আপনি তসবিহ পড়েন। বলে সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি কবরে তসবিহ পড়বে,
ইবনে মাজাহ শরীফের হাদিস, মুমিন ব্যক্তি কবরের মধ্যে তাসবিহ পড়বে, তাসবির দানা টিপতে টিপতে পড়বে, হঠাৎ করে তাসবির একটা দানা ছিঁড়ে যাবে, তসবিটা ছিঁড়ে যাবে। ওই মুমিন বান্দা তখন মনে মনে পস্তাবে, চিন্তিত হয়ে যাবে, ফেরেশতাদেরকে কি জবাব দিব। এইভাবে তসবির দানাটা লাগাইতে চাইবে, জোড়া লাগাইতে চাইবে, কিন্তু জোড়া লাগাইতে পারবে না। আবার চেষ্টা করবে, জোড়া লাগাইতে পারবে না। এভাবে করতে করতে হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, বিকট আওয়াজ হবে। মুমিন বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এ ফেরেশতারা, এটা একটু বিকট আওয়াজ, কিসের আওয়াজ? ফেরেশতারা বলবেন, হে আল্লাহর মুমিন বান্দা, এটা হলো কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুৎকারের আওয়াজ, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। মুমিন বান্দা বলবে, ফেরেশতারা বলবেন, এ মুমিন বান্দা, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। মুমিন বান্দা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা না বলছিলে? ওই মুমিন বান্দা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা নু বললা কোটি কোটি গুণ বছর পরে কিয়ামত হবে, এখন দেখা যায় তসবির দানাটা আমি লাগাইতে পারলাম না, কিয়ামত সংগঠিত। ফেরেশতারা জবাব দিবেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ তাআলা এই তসবির দানা দিয়া তোমার জান্নাতি পরিবেশে তোমার সময়টা এমনভাবে ব্যয় করছেন, এই যে তসবির দানা তুমি লাগানোর চেষ্টা করছো, এখানে কোটি কোটি বছর ব্যয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা কোটি কোটি বছর, শত শত বছর কবরে থাকবে, কিন্তু টেরও পাবে না, কারণ সে মনে করবে, ওই মনে হয় কিছুদিন আগেই তো কবরে আসলাম, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। বলে না সুবহানাল্লাহ। আর কাফির, নাফরমান, পাপিষ্ট, সুদকুর, ঘুষখোর, বেনামাজি যদি ঈমান হারা অবস্থায় মারা যায়, তার যখন সাকরাত শুরু হবে, আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জাহান্নাম থেকে, জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড় নিয়া ফেরেশতারা ওই অপরাধী জাহান্নামী ওই পাপিষ্ট ব্যক্তির নিকট বসবেন। যেই মাত্র ফেরেশতারা বসবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তার চোখটা বড় বড় থাকবে। পাপিষ্ট ব্যক্তি, নাফরমান ব্যক্তি দেখে ভয় পেয়ে যাবে, নাফরমান ব্যক্তি দেখে ভয় পেয়ে যাবে, এটা কারা এসেছে, ভয় পেয়ে যাবে। ওই সময় ওই পাপিষ্ট ব্যক্তির রূহটা যখন কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজ করার জন্য আসবেন, রূহটা বের হতে চাইবে না, চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, ভয়ে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। হযরতে আজরাইল এমনভাবে তোর রূহটা কবজ করবে, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়া খসলে, চামড়া উঠাইলে যেইভাবে একটা ছাগলের কষ্ট হয়, ঠিক তদ্রূপভাবে একজন বেঈমান কাফের পাপিষ্টর মৃত্যুর সময় তার সাকরাতটা এত বেশি কঠিন হবে। নাউজুবিল্লাহ। এত কঠিন হবে যদি বেঈমান হয়ে পাপিষ্ট অবস্থায় আল্লাহকে অসন্তুষ্ট করে যদি দুনিয়া থেকে বিদায় দাও। এরপর ফেরেশতারা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাফনের কাপড়ে লাশটা পেঁচাইয়া যখন আসমানের দিকে উঠতে থাকবেন, আসমানের ফেরেশতারা বলবেন, তোমরা কার রূহ নিয়ে এসেছো, যার দুর্গন্ধের কারণে আমরা আসমানে টিকে থাকতে পারতেছি না, ওই রূহটা তোমরা উপরে নিয়ে আসবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা ওই রূহটার উপরের দিকে নিয়ে ওঠায় না, আমার ফেরেশতাদের কষ্ট হচ্ছে, তোমরা 7টা জমিনের নিচে সিজ্জিন নামক জায়গায় ওই পাপিষ্ট ব্যক্তির রূহটা সেখানে লিপিবদ্ধ করে দাও, যেখানে জাহান্নামীদের নাম লেখা হয়। সিজ্জিন জায়গাটার নাম, খাতাটার নাম বা জায়গাটার নাম সিজ্জিন, সেখানে তার নাম লিপিবদ্ধ করা হবে। এরপরে আল্লাহ বলবেন, এখন গিয়ে তার কবরে তার দেহের ভিতরে রূহটা পৌঁছে দাও। ফেরেশতারা যখন তার রূহটা তার দেহের ভিতরে পৌঁছে দিবেন, আবার মুনকার নাকির 3টা প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার রব কে? তখন বদকার ব্যক্তি, কাফের ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তি বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমার রবকে আমি জানি না। নাউজুবিল্লাহ। আমার রবকে আমি জানি না। 2 নম্বর প্রশ্ন,
মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? সে বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আফসোস আফসোস, আমার ধর্মের নাম কি আমি জানি না, আমার ধর্মের নাম কি আমি জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিকে তোমাদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে সেই ব্যক্তিরও চিনুনি? সে বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আফসোস আফসোস, আমি ওই ব্যক্তিকে চিনি না। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এ আমার ফেরেশতারা, এই ব্যক্তিটি মিথ্যা বলছে, সে একজন মিথ্যুক। দুনিয়াতে থাকা অবস্থায় রবকে চিনত, দুনিয়াতে থাকা অবস্থায় সে তার ধর্ম ইসলাম এটা জানতো, দুনিয়াতে থাকা অবস্থায় আমি যে আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছি, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে সে জানতো, চিনতো, কিন্তু সেদিন সে আমল করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, ইসলামের উপর চলে নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ আমার ফেরেশতারা, এই ব্যক্তিটা মিথ্যা বলছে, হে আমার ফেরেশতারা, তোমরা দেরি করো না, ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা বলবেন ফাআফরিশুহু মিনান নার, এ আমার ফেরেশতারা দেরি করো না, এই পাপিষ্ঠ অপরাধী ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। এ আমার ফেরেশতারা, এই পাপিষ্ঠ ব্যক্তির গায়ে জাহান্নামের পোশাক পরায় দাও। এ আমার ফেরেশতারা, তোমরা এই পাপিষ্ঠ ব্যক্তির কবরকে জাহান্নামের সাথে সম্পর্ক লাগায় দাও। ফেরেশতারা কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দিবেন, অর্থাৎ ওই অপরাধী ব্যক্তির, কাফের ব্যক্তির নিচে থাকবে জাহান্নামের আগুন থাকবে, কয়লা থাকবে, জাহান্নামের পোশাক থাকবে, কবরকে জাহান্নামের সাথে সম্পর্ক লাগাইয়া দেওয়া হবে। এরপরে ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে মাতা তাকুমুস সাআ, আল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? সে কেন বলবে? সেই জন্য বলবে, সে মনে মনে চিন্তা করবে, এই কবরে যদি এত শাস্তি হয়, কবরে জাহান্নামের সাথে যে সম্পর্ক লাগাইয়া দেওয়ার কারণে কবরে যেই পরিমাণ শাস্তি, সে মনে মনে চিন্তা করবে, মনে হয় কিয়ামত সংঘটিত হওয়ার পরে একেবারে জাহান্নামে চলে গেলে মনে হয় এর চেয়ে কিছু আরাম পাওয়া যাবে। এই জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ মাতা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত কখন হবে? আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামীদেরকে শুধু জাহান্নামে কষ্ট দেওয়া হয় এরকম না, অপরাধীদেরকে, আল্লাহ নাফরমান বান্দা বান্দীদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর অন্তিম মুহূর্তে সাকরাতের সময় থেকে তাদের আযাব শুরু হয়ে যাবে। এরপর যখন তাদেরকে কবরে রাখা হবে, কবরের মাটিগুলো তাদেরকে চাপ দিবে এবং কবরের চতুর্দিকে এমন সাপ বিচ্ছু, বড় বড় সাপ, দুনিয়ার সাপের মতো নয়, আলোক সাপের মতো নয়, অজাগর সাপের মতো নয়, বরং এত ভয়ঙ্কর সাপ কবরের সাপ। এই কবরের সাপ যদি একটা সুবল মারে, 70 গজ মাটির নিচে সে চলে যাবে, আবার সেখান থেকে তাকে উঠানো হবে, আবার আরেকটা সুবল মারবে, 70 গজ মাটির নিচে সে চলে যাবে। এইভাবে সাপ বিচ্ছু কামড়াইতে থাকবে। এই জন্য আমি আমার সমস্ত মুসল্লিদেরকে বলছি, আমি আমার যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, এ আমার বাবারা, এই দুনিয়া আমাদের কোনো চিরস্থায়ী জায়গা না। কারণ দুনিয়ায় যদি চিরস্থায়ী হইতো তাহলে আমার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিত না, আমার দাদা দুনিয়ায় থেকে বিদায় নিত না, আমার নবী বিশ্বনবী দুনিয়ায় থেকে বিদায় নিতেন না, এই দুনিয়ায় থেকে কেউ বিদায় নিত না। আমাদেরকে প্রত্যেকটা মৃত্যু এক একটা শিক্ষা দিয়ে যায়। হে দুনিয়ার মানুষেরা, আজকে যেইভাবে এই মৃত মানুষটার তুমি কাফনের কাপড় পরাইতেছো, আজকে যে মৃত মানুষটারে তুমি গোসল দিতেছো, আজকে যেই মানুষটার জন্য বাঁশ কাটতেছো, খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছ, যাকে গোসল দিচ্ছ, যাকে কাফনের কাপড়ের ভিতরে পেঁচাইতেছো, ঢুকাইতেছো, আজকে যেই ব্যক্তিটা তুমি জানাজার নামাজ পড়তেছো, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে। একদিন আমারও এমন সময় আসবে, দুনিয়ার মানুষেরা আমার বাড়িতে জড়ো হবে, এরপর আমার জানাজার নামাজ পড়বে, খাটিয়ার উপরে আমার উঠানো হবে,
আমার ঘর থেকে আমাকে বাহির করা হবে, আমার এই কাফনের কাপড়ের মধ্যে পেঁচানো হবে, আমার শেষ গোসল দেওয়া হবে, এরপরে কবর মাটির নিচে আমাকে একাকী রাখা হবে। ও দুনিয়ার মানুষেরা, যদি সেদিন নেক আমল নিয়ে যাইতে না পারো, তাহলে ওই কবর তোমাদের সাথে খারাপ আচরণ করবে, ওই কবর তোমাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি আমাদেরকে স্মরণ করতে হবে, মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে, মরণের কথা বেশি বেশি আমাদেরকে স্মরণ করতে হবে। যদি মরণের কথা স্মরণ হয়, আমাদের ঈমান মজবুত হবে, দিল নরম হবে, আল্লাহর ভয় পয়দা হবে, আখিরাতের ভয় পয়দা হবে, এবাদতে মনোযোগ লাগবে, এবাদতে মনোযোগ লাগবে। মরণের কথা স্মরণ করবেন, দেখবেন একাকী চিন্তা করবেন, চিন্তা করবেন গুনাহগুলো ধীরে ধীরে। যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে তারা ধীরে ধীরে গুনাহ ছেড়ে দেয়, নেক আমলের প্রতি তাদের মনোযোগ বেড়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, এই জন্য আমার বাবারা, আমরা সেই আল্লাহর দেওয়া পরীক্ষায় আমরা সবাই সফল হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করছেন বলছিলেন না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করছি এই জন্য যে আমি তোমাদের কাছ থেকে মৃত্যুর মাধ্যমে যাচাই করতে চাই যে তোমরা, আমি যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দগিতে তোমরা নেক আমল করছনি, আমারে ডাকছনি, আমার রসুলের প্রতি চলছনি, নামাজ পড়ছনি, রোজা রাখছনি, হজ করছনি, যাকাত দিছনি, কুরবানি দিছনি, মা বাবার খেদমত করছনি, সমাজের মানুষের উপকার করছনি, গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করছনি, সমাজের ভালো ভালো কাজ করছনি। এগুলো আল্লাহ তাআলা যদি করে থাকেন, তাহলে দুনিয়ার জীবনের পরীক্ষায় আপনি সফল। আর দুনিয়ার জীবনের পরীক্ষায় যদি সফল হন, ছাত্র যদি বৃত্তি পায়, মমতাজ পায়, উস্তাদরা, শিক্ষকরা তাকে পুরস্কার দান করেন। ছাত্র যদি পাশ হয় তাহলে তাকে পুরস্কার দেওয়া হয়। ঠিক দুনিয়ার জীবনে আল্লাহ যে হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগি যদি আল্লাহর হুকুম অনুযায়ী কাটাইতে পারি, আল্লাহ আমাদেরকে এই পৃথিবী, দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় পুরস্কার, সেই জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আর যদি ফেল করি তাহলে এটার প্রতিদান হইল জাহান্নাম। এই জন্য আমরা সবাই জান্নাতে যাইতে রাজি না জাহান্নামে যাইতে রাজি? আওয়াজ দিয়ে বলেন, জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? তাইলে জান্নাতে সহজে যাওয়া যাবে না? জান্নাতে যাইতে হইলে কষ্ট করতে হবে, গুনাহ ছাড়তে হবে, ঠিক কিনা? গুনাহ ছাড়তে হবে, সব ধরনের নাফরমানি ছাড়তে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে